সালাম আলাইকুম সম্মানিত সুধী সকলকে জানাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আজকের ভিডিওতে আপনি দেখতে পারবেন যে আপনি কিভাবে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে খুব সহজে লোন নিতে পারবেন। এক্ষেত্রে আপনারা আজকের ভিডিওতে যা যা দেখবেন, প্রবাসী কল্যাণ ব্যাংক লোনের নিয়মটা কি, প্রবাসী কল্যাণ ব্যাংক লোনের প্রকারভেদ, প্রবাসী কল্যাণ ব্যাংক লোনের সুবিধা, প্রবাসী কল্যাণ ব্যাংক লোন নিতে কি কি কাগজপত্র লাগবে, প্রবাসী কল্যাণ ব্যাংক লোনের আবেদন কিভাবে করবেন, প্রবাসী কল্যাণ ব্যাংক লোন ফর্ম কোথা থেকে সংগ্রহ করবেন, বিস্তারিত জানবেন আজকের ভিডিওতে। যদি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখেন তাহলে বুঝতে পারবেন যে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে কিভাবে আপনার লোনটি খুব সহজে আপনারা নিতে পারবেন। চলুন আমরা আলোচনা করি বিস্তারিত, আজকে ভিডিওতে সম্পূর্ণভাবে আপনারা জেনে যাবেন। এখানে আপনারা প্রথমে একটি বিষয় আমি আলোচনা করে রাখি যে প্রবাসী কন্যা ব্যাংক লোনের নিয়ম হচ্ছে, এখানে আপনার একটা ফর্ম লাগবে, ফর্মের সাথে আপনার কিছু ডকুমেন্ট লাগবে, সেগুলো নিয়ে আপনার নিকটস্থ যে ব্রাঞ্চ রয়েছে সেখানে গিয়ে জমা দেবেন। এবং এক্ষেত্রে আপনার যে বেশ কিছু ডকুমেন্ট লাগবে সেগুলো আজকের ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ আপনাদের বলে দেব। ওকে, দেন আমরা আলোচনা করব যে প্রবাসী কল্যাণ ব্যাংক লোনের সুবিধা। এক্ষেত্রে চাকরি বা কাজের জন্য বিদেশ গমন করতে আর্থিক সহযোগিতা প্রবাসী কল্যাণ ব্যাংক লোন মাধ্যমে এরা সহযোগিতা করে থাকে। অনেকে কাজের জন্য বিদেশে যায় এবং সেক্ষেত্রে আপনারা দেখা যায় কিছু অ্যামাউন্টের লোনের প্রয়োজন হতে পারে, কারো 1 লাখ, কারো 3 লাখ। সেক্ষেত্রে আপনারা প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে আপনার লোন নিতে পারবেন। দেন প্রবাসে থাকাকালীন কোনো প্রবাসী আর্থিক সমস্যায় পড়লে সেই সমস্যা থেকে উদ্ধারের জন্য প্রবাসী কল্যাণ ব্যাংক লোন প্রদান করে থাকে। প্রবাসীরা দেশে ফিরে অন্য কাজের মাধ্যমে নিজেদের কর্মসংস্থান তৈরি করতে চাইলে বাংলাদেশ প্রবাসী কল্যাণ ব্যাংক লোন সেক্ষেত্রেও কি ঋণ প্রদান করে থাকে। এখানে আমি আরেকটু বলে রাখি, প্রবাসী কল্যাণ ব্যাংক লোনের বিভিন্ন প্রকারভেদ রয়েছে, যেমন হচ্ছে অভিবাসন ঋণ, পুনর্বাসন ঋণ, বঙ্গবন্ধু অভিবাসী বৃহৎ পরিবার ঋণ। একটু বিস্তারিত যদি আমি আলোচনা করি তাহলে অভিবাসন ঋণ এক্ষেত্রে আপনি 1 থেকে 3 লক্ষ টাকা পাবেন। এবং এক্ষেত্রে প্রবাসীরা সর্বোচ্চ যে 1 লক্ষ 3 লক্ষ টাকা পাবেন, সেক্ষেত্রে কিছু ডকুমেন্ট আপনার প্রয়োজন হতে পারে। সেই ডকুমেন্ট কি কি লাগবে আমি বিস্তারিত আলোচনা করব। দেন আরেকটি লোন হচ্ছে পুনর্বাসন ঋণ, যেখানে সর্বোচ্চ 50 লক্ষ টাকা আপনি ঋণ পাবেন। ঋণ গ্রহীতা সর্বোচ্চ 50 লক্ষ টাকা পেতে আপনাকে বেশ কিছু কাগজপত্র প্রয়োজন হবে, সেটা আমি ভিডিওতে আমি আলোচনা করছি। তবে এখানে একটা বিষয় বলি, জামানতবিহীন 3 লক্ষ টাকা সে সর্বোচ্চ নিতে পারবে। সেক্ষেত্রে 3 লক্ষ টাকা যদি নেয় তখন জামানত লাগবে না। দেন হচ্ছে এই ঋণের সর্বোচ্চ মেয়াদ হচ্ছে 10 বছর। আরেকটি ঋণ হচ্ছে বঙ্গবন্ধু অভিবাসী বৃহৎ পরিবার ঋণ, এটা এখন চেঞ্জ করা হয়েছে। ওকে, এই ঋণের ক্ষেত্রে যেমন ছিল আপনার 10 লক্ষ টাকার এটা ঋণ তারা পেত সর্বোচ্চ, এবং 3 লক্ষ টাকা জামানতবিহীন গ্রহণ করা হতো এবং 10 বছরের জন্য। ওকে, দেন হচ্ছে এই যে প্রবাসী কল্যাণ ব্যাংক লোন নিতে আপনার কি কি কাগজপত্র লাগবে, এটা সো মাচ ইম্পর্টেন্ট একটা বিষয়। অনেকে বিভিন্ন রকম যে কোশ্চেন করে থাকে যে প্রবাসী কল্যাণ ব্যাংক লোন নিতে কি কি লাগবে বা কিভাবে নিতে পারি, সেই বিষয়গুলো হচ্ছে এখানে মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। এই পার্টটা আপনার মনোযোগ সহকারে শুনুন। এখানে রয়েছে আবেদনকারী জাতীয় পরিচয়পত্রের কপি, পাসপোর্ট সাইজের 3 কপি ছবি লাগবে, এবং জামিনদার ভোটার আইডি কার্ডের কপি এবং 2 কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে। এবং আবেদনকারী ও জামিনদারের পৌরসভা বা ইউনিয়ন কর্তৃক প্রাপ্ত নাগরিক সনদপত্র লাগবে। ঋণ গ্রহীতার স্বাক্ষর সহ তার ব্যাংক অ্যাকাউন্টে 3টি চেক পাতা লাগবে। জামিনদার স্বাক্ষর করা ব্যাংকে 3টি চেকের পাতা লাগবে। এখানে আরেকটু বলে রাখি যে আপনারা যে লোনটা নিচ্ছেন, এই লোনটা নেওয়ার ক্ষেত্রে মোস্ট 1 নাম্বার ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আপনি যে দেশে যাচ্ছেন সেই দেশে ভিসার ফটোকপি লাগবে, এবং 2 নাম্বার মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট জামিনদার লাগে, মানে গ্রান্টর লাগবে। যার গ্রান্টর দিচ্ছেন তার গ্রান্টরের যেন স্বচ্ছ ইনকাম থাকে, একটা প্রুভেন ইনকাম থাকে, সেই ইনকাম যেন প্রতি মাসে মাসে ব্যাংকে তার ডিপোজিট হয়, এমন কোনো প্রুভেন ইনকাম যদি আপনার গ্রান্টর দেখাইতে পারেন তাহলে অবশ্যই আপনার লোনটা খুব সহজে পেয়ে যাবেন। এই দুটো মোস্ট ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া আপনাদের অবশ্যই অবশ্যই কি ফাইলিং করতে হবে। এখানে প্রবাসী কল্যাণ ব্যাংক লোন ফর্মটা আপনি কোথায় পাবেন, আপনারা এই ওয়েবসাইটে পেতে পারেন, www.pkb.com.bd। এটার লিংক আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে ক্লিক করে লোন ফর্মটি আপনারা কালেক্ট করতে পারবেন, অথবা আপনার নিকটস্থ যে ব্রাঞ্চ রয়েছে সেই ব্রাঞ্চে গিয়েও কিন্তু আপনারা চাইলে তার কিন্তু লোন ফর্ম দিয়ে দেবে। এক্ষেত্রে কিন্তু এক্সট্রা কোনো টাকা পয়সা লাগবে না। যদি কোনো কেউ যদি লোন ফর্মের জন্য কোনো
কোনো প্রকার যদি টাকা তারা যদি চেয়ে বসে, আপনারা বলবেন যে এক্ষেত্রে কোনো মানে টাকা পয়সা কোনো কিছু দেওয়া লাগে না। আপনারা এক্ষেত্রে যদি ওই অফিসারের বিরুদ্ধে যদি আপনারা কোনো কমপ্লেইন করেন, অবশ্যই সেক্ষেত্রে একটা স্টেপ নেওয়া হবে। ওকে। তাহলে আপনারা জানতে পারলেন যে প্রবাসী কল্যাণ ব্যাংক লোন নিতে আপনার কি কাগজপত্র লাগবে এবং প্রবাসী কল্যাণ ব্যাংক লোনের নিয়মটা কি নেওয়ার জন্য। আপনারা লোন ফর্মটা নেবেন। লোন ফর্মের সাথে যে ডকুমেন্টগুলো আমি বললাম, সেই ডকুমেন্টগুলো আপনারা নিয়ে যাবেন। এছাড়াও আপনার বেশ কিছু ডকুমেন্ট আপনাদের সাথে লাগতে পারে। সেগুলো আপনি অবশ্যই দেবেন। ওকে। এবং এই লোন ফর্মের ক্ষেত্রে কোনো টাকা কোনো কাউকে কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না। কোনো টাকা পয়সার প্রয়োজন নেই। ওকে। এখন আরেকটু বলি, যখন লোনটা আপনারা পাবেন, লোন পাওয়ার পরে একটা নির্দিষ্ট একটা টাইম থাকে যে ১ মাস বা ২ মাস পরে আপনার ইনস্টলমেন্ট আপনার দেওয়া শুরু হবে। এটা আপনারা ইএফটির মাধ্যমে বা বিভিন্ন মাধ্যমে আপনাকে এটা কিন্তু আপনারা লোনটা ইনস্টলমেন্ট দিতে পারবেন। বা আপনার গ্রান্টারের মাধ্যমে দিতে পারেন বা আপনার ফ্যামিলি কেউ রয়েছে মাধ্যমে দিতে পারেন। ঠিক আছে? এভাবে আপনারা খুব সহজে আপনার লোন এর ইনস্টলমেন্ট আপনারা দিতে পারবেন। দেন আরেকটু বলে রাখি যে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই আপনার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, লাইক করতে পারেন। আপনার বিশেষ যদি মন্তব্য থাকে সেটা অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা সেগুলো কমেন্ট করুন। আমি যথাসময়ে সেগুলো উত্তর দেব। আপনি যদি আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনার আশেপাশের লোকজনের সাথে শেয়ার করতে ভুলবেন না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে এরকম আরেকটি ইম্পোর্টেন্ট ভিডিওতে।